আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল বানালাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে 6 জার্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। নাম দেখেই হয়তোবা আপনারা এই ব্যাপারে আন্দাজ করতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সুন্দর একটি কৌশল নিয়ে, যেটাকে 6 জার্স মেথড বলা হয়। আমরা জানি জার্স মানে হচ্ছে যেই জার্স, দ্যাট মিনস কলস হতে পারে, কিংবা হচ্ছে যে পটগুলো যেগুলোতে আচার রাখা হয় সাধারণত, যেগুলোকে আমরা জার বলে থাকি। তো এই 6টা জারের মাধ্যমে কীভাবে আপনি আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারবেন, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা করার জন্য কীভাবে আর্থিক ব্যবস্থাপনা করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনি খুব দ্রুতই ধনী হতে পারবেন কিংবা একজন মিতব্যয়ী মানুষ হতে পারবেন। তো সেই জিনিস সম্পর্কে এই 6 জার্স মেথডে আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিতরে যাই। তো এই 6 জার্স মেথডটা মূলত নেওয়া হয়েছে সিক্রেটস অফ দ্য মিলিয়নায়ার মাইন্ড নামে একটা বই থেকে। যে বইটার লেখক হচ্ছে টি হার্ব একার। আপনারা দেখতে পাচ্ছেন 3টা ছবি, এটা বাংলাতে অনুবাদ আছে, খুব বহুল ব্যবহৃত। আপনারা যেই যদি যে বুকশপগুলোতে কিংবা ইংরেজি অনুবাদের যে বই যেখানে পাওয়া যায়, সেখানে এই বইটা খুব কমন, আপনি এগুলো পাবেন। সিক্রেট অফ দ্য মিলিয়নার মাইন্ড, টি হার্ব বেকার। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ নামের একজন। তো এই বইটা পড়লেও আপনারা হচ্ছে এই মেথডগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার ছিল এই বইটা। তো যাই হোক, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইউএসএ টুডের হচ্ছে বেস্ট সেলার ছিল। নিউ ইয়র্ক টাইমস এটা 1 নম্বরে স্থান দখল করেছিল। যাই হোক, এই বইয়ের আমরা হচ্ছে একটা বইয়ের লেখক টি হার্ব বেকার 6টা মেথড দিয়েছে, যে 6টা মেথড যদি কেউ ফলো করে তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য, সে খুব সহজেই তার সম্পদের সুষ্ঠু একটা ব্যবহার করতে পারবেন এবং তিনি খুব দ্রুতই ধনী হতে পারবেন। তো এই সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। তো 6 জার্স মেথডের প্রথম মেথডটা হচ্ছে এনইসি, যেটা সংক্ষেপে বলা হচ্ছে নেসেসিটিস। অর্থাৎ এই যে দেখুন নেসেসিটি, আপনার একটা জার দেখানো আছে যে এনইসির নিচে লেখা আছে 50%। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় জিনিসে 50% খরচ রাখবেন। আপনার মোট ইনকামের 50% আপনার হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র খরচ রাখবেন। এর মধ্যে কি হতে পারে, আমরা যদি হচ্ছে বা পাশে লক্ষ্য করি, লেখা আছে হাউস রেন্ট, ইউটিলিটিস বিল, রেগুলার বিল, অল কাইন্ডস অফ ইউটিলিটিস বিল, হাউস রেন্ট, এবং আপনার নিত্যনৈমিত্তিক যে জিনিসগুলো এক কথায় দরকার পড়ে, এটা হতে পারে আপনার ফুডের জন্য, আপনার রেন্টের জন্য, আপনার ইউটিলিটিসের জন্য, অথবা আপনার বাচ্চার স্কুল ফিসের জন্য। তো এই বিলগুলো টোটালি হচ্ছে নেসেসিটিসের মধ্যে পড়বে। এখানে আপনি আপনার মোট ইনকামের 50% ব্যয় করবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি এরকম দেখেন যে আপনার 50%, আপনার স্যালারি ইনকামের 50% দিয়ে আপনার হচ্ছে না, হাউস রেন্ট, ইউটিলিটিস বিল এবং আদার্স যে বিলগুলো যেটি হচ্ছে রেগুলার দিতে হবে, আপনার এগুলো হচ্ছে না, তখন কি উপায়? তখন নিয়ম হচ্ছে যে সিম্পলিফাই ইউর লাইফ, আর্ন মোর। আপনার হয়তো বা চিন্তা করেন যে না, আমি অত ব্যয় করবো না ইউটিলিটিসে, অত ব্যয় করবো না হচ্ছে এই ফুডে, অত ব্যয় করবো না আমার রেন্টে, আমি একটু কম ভাড়ার একটা বাসা নেই। এই জিনিসগুলো আপনি আপনার ব্যয়টা কমায় নেবেন। তো বলতে হয় সিম্পলিফাই ইউর লাইফ। অথবা যদি দেখেন যে না, আপনার ব্যয় কোনোভাবেই কমতেছে না, তাহলে হচ্ছে আর্ন মোর। বেশি ইনকামের জন্য আপনার রাস্তা খুঁজে বের করতে হবে, কীভাবে বেশি ইনকাম করা যায়। নতুন স্কিল অর্জন করলেন, নতুন চাকরির সন্ধান করলেন, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করলেন, মানে এই জিনিসগুলো, মানে আপনার হচ্ছে হয় আপনার লাইফকে সিম্পলিফাই করতে হবে, অথবা হচ্ছে আপনার হচ্ছে বেশি ইনকাম করতে হবে। এই দুটো উপায়ে কিন্তু আপনার নেসিটিকে 50%-এর মধ্যে রাখতে হবে, তাহলে হচ্ছে আপনার একটা ব্যালেন্স হবে। সেকেন্ড যদি আমরা জার্সে যাই, সেকেন্ড জার্স আমরা গিয়ে দেখতে পাবো, সেকেন্ড জারে আমার লেখা আছে ফিনান্সিয়াল ফ্রিডম জার, এফএফ যেটাকে সংক্ষেপে। এখানে আমরা 10% ব্যয় করব। ফিনান্সিয়াল ফ্রিডমটা কেমন? ধরেন আপনি কিছু টাকা, 10% টাকা সেভ করবেন। কী জন্য? সেভিংস ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য সেভ করবেন। এবং এই যে ফ্রিডম জারে যেটা রাখবেন 10%, এটা নেভার স্পেন্ড, কখনোই ব্যয় করবেন না আনটিল ইনভেস্টমেন্টের আগ পর্যন্ত আপনি এটা ব্যয় কোনোভাবেই করবেন না। এটা একেবারে হচ্ছে খুব শক্ত পাকাপোক্তভাবে আপনার রেখে দিতে হবে যে এটা জাস্ট ফর ইনভেস্টমেন্ট। তো এই জন্য এই সেভিংসটা করতে হবে। এখানে প্রত্যেক মাসের ইনকামের 10% আপনি কী করে রাখবেন? ফিনান্সিয়াল ফ্রিডম জারে রেখে দিবেন, যেটা ইনভেস্টমেন্টের জন্য ব্যয় হবে এবং এটা কখনোই ব্যয় করা যাবে না আনটিল ইনভেস্টমেন্ট। দেন যদি আমরা থার্ড জারে যাই, তো থার্ড জারে দেখবো হচ্ছে এডুকেশন জারে বলছে হচ্ছে 10%। যেমন আপনি স্কিল ডেভেলপমেন্টের উপরে,
আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের উপরে হচ্ছে ব্যয় করবেন। আপনার নতুন কোর্স পারচেস করলেন বা নতুন কোর্স করলেন অফলাইন অনলাইনে যেখানেই হোক। তারপর নতুন নতুন বই কিনলেন, প্রশিক্ষণ নিজেকে নতুন কোনো ট্রেনিং নিলেন জাস্ট ফর স্কিল ডেভেলপমেন্ট। এটা আপনাকে এডুকেশন খাতে 10% আপনি ব্যয় করবেন। তো এই জিনিসগুলো হতে পারে, মানে আপনার ইমপ্রুভমেন্টের জন্য, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আপনি এই কাজগুলো চলমান রাখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এডুকেশন চারটা এই জন্যই দেওয়া হয়েছে আপনার সব বেটার ফিউচারে আপনি আরও ভালো কোথায় যেতে পারেন, আরও ভালো কীভাবে উন্নত করতে পারেন নিজেকে, সেই জন্য কিন্তু এই 10% আপনার মানে প্রত্যেক মাসে রাখতেই হবে 10%। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন কোথায়? স্কিল ডেভেলপমেন্ট, কোর্স, বুক এবং ট্রেনিং এটসেট্রা। তারপর যদি আমরা যাই ফোর্থ জারে বলা হয়েছে প্লে জারটা কেমন? প্লে অথবা কেউ বলে এটা এন্টারটেনমেন্ট জার। তো এটা কেমন? এখানে আপনি 10% ব্যয় করবেন। এটা কেমন? এটা হচ্ছে ইনভেস্ট ফর ইউরসেলফ, ট্রিট ইউরসেলফ। ধরেন এখানে পুরোটাই হবে যে আপনি মাঝে মাঝে নিজেকে হচ্ছে কাপড় কিনে দিবেন, নিজের জন্য নিজে কাপড় কিনবেন, নিজে কোথাও ঘুরতে গেলেন, কিংবা নিজেকে খাওয়াইলেন, নিজেই খাইলেন, কোথাও একটা ভালো খাবার খাইলেন, দামি খাবার খেলেন, দামি একটা রেস্টুরেন্টে গেলেন, বা অনেকদিন একটা শখ ছিল যে আমি এটা খাবো ওইটা খাবো। এই যে নিজে ট্রিট দেওয়া কিংবা নিজের প্রতি ব্যয় করা, নিজের একটা ভালো একটা ঘড়ি কিনলেন, একটা জামা কিনলেন, একটা ভালো কোনো জায়গায় ঘুরতে গেলেন, এই যে নিজের জন্য যেটা, সেটা হচ্ছে প্লেজার। এখানে আপনি 10% প্রত্যেক মাসে রেখে দিবেন। তারপর যে আমরা যাই ফিফথ জারে, গিফট অ্যান্ড পারচেস জার। গিফটস অ্যান্ড পারচেস জারে কি? এটা হচ্ছে ডোনেট এবং হচ্ছে হেল্প আদার্স। এখানে কি? ডোনেশন 10%। এটাকে আমরা গিফট অ্যান্ড পারচেস জারকে আবার ডোনেশন জারও বলা হয়। মানে প্রত্যেক মাসে আপনার মোট ইনকামের 10% আপনি কী করে দেবেন? ডোনেট করে দিবেন। এই ডোনেটটা হতে পারে সরাসরি কাউকে টাকা দান, কিংবা কাউকে কোনো একটা ভালো কিছু ভালো কোনো পোশাক কিনে দিয়ে, ভালো কোনো খাবার খাওয়ায়ে, বা ভালো কোনো কাজে তার হেল্প করে, তা আর্থিকভাবে হেল্প করে আপনি এই জিনিসটা করতে পারেন, ভালো একটা কাপড় কিনে দিয়ে। তো এটা কি প্রত্যেক মাসে 10% আপনি এটা রাখবেন। তো দেন হচ্ছে যদি আমরা দেখি লাস্ট যে জারটা, সেটা হচ্ছে লং টার্ম সেভিংস জার বা এলটিএস জার যেটাকে বলে। এটা হচ্ছে 10%। তো লং টার্ম সেভিংস আমরা কিন্তু এর আগে একটা সেভিংস দেখেছি ফিনান্সিয়াল ফ্রিডম জারে, সেখানে কি ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু এটা হচ্ছে এই সেভিংসটা নট ফর ইনভেস্টমেন্ট। এটা কেমন হবে? এটা হচ্ছে আপনি 10% করে রেখে একটা পর্যায়ে এরকম পরিমাণ টাকা আপনার হবে, যখন আপনি একটা নতুন একটা গাড়ি কিনলেন ওই টাকা দিয়ে, কিংবা আপনি ভ্যাকেশনে গেলেন, ফুল ফ্যামিলিকে নিয়ে ভ্যাকেশনে গেলেন দূরে কোথাও, বা অনেক দিন থেকে আসলেন, বিদেশ একটা ট্যুর দিয়ে আসলেন, কিংবা হচ্ছে কাউকে গিফট দেওয়ার জন্য, বড় রকম গিফট দেওয়ার জন্য, কোনো একটা ধরেন সাপোজ কি বললেন, কোনো একটা আপনি ম্যারেজ রিসিপশনে গেলেন, কোনো একটা প্রোগ্রামে গেলেন, তো গিফট নিয়ে যেতে হবে। তো এই ইনভেস্টমেন্টটা করবেন কোত্থেকে? এই ইনভেস্টমেন্টটা করেন হচ্ছে এলটিএস জার থেকে। নতুন গাড়ি, ছুটি উপভোগ, কাউকে নতুন গিফট দেওয়া, এই জিনিসগুলো এই 10% থেকে উপভোগ করবেন। তো আমরা শেষে চলে আসছি। আমরা যদি আবার এক নজর চোখ বোলাই, সেটা দেখে হচ্ছে প্রথমটা হচ্ছে কি নেসেসিটিস জার, যেটা 50%। দেন হচ্ছে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম জার, যেখানে হচ্ছে আপনি 10% ইনভেস্ট করবেন। তারপর হচ্ছে এডুকেশন জার, যেখানে আপনি 10%, প্লে জার বা এন্টারটেনমেন্ট জার, যেখানে আপনি 10% ইনভেস্ট করবেন। দেন গিফটস অ্যান্ড পারচেস জার, যেখানে আপনি 10% ইনভেস্ট করবেন, ডোনেট করবেন। হ্যাঁ, তো দেন লাস্ট ওয়ান হচ্ছে লং টার্ম সেভিংস জার, যেখানে আপনি 10% ইনভেস্ট করবেন। তো এইভাবে যদি আপনি আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুতই আপনি একটা সুন্দর একটা গোছানো জীবনযাপন হবে, এবং আপনি খুব সহজেই আপনার যে অভিপ্রায়, ধনী হবার ইচ্ছা, খুব সহজে এটা হতে পারবেন। এটা বাস্তবিক, এটা খুবই পরীক্ষিত। এখানে দেখেন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডোনেশনের ব্যাপারে বলা হয়েছে, যে ডোনেশন করলে হচ্ছে এটা আপনার রিটার্ন আসবেই। এটা আমাদের আল্লাহ তাআলা বলেন যে যদি কেউ দান করে, তো দান বহুগুণে আল্লাহ বাড়ায় হচ্ছে আপনার ভাগ্যে দিবেন। তো এই ব্যাপারগুলো খুবই, এখানে যে ব্যাপারগুলো লেখা আছে খুবই পরীক্ষিত। আশা করছি এই মেথড আপনারা ফলো করবেন বাস্তবিক জীবনে, তাহলে হচ্ছে অনেক বেশি উপকৃত হবেন। আশা করছি আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে নতুন সুন্দর একটি কলা কৌশল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।